আমি আরোশ, তোমরা দেখছো কিউব ইনক্লুডেড, এবং আজকে আমি রিভিউ করবো হচ্ছে qiyi MS3x3। এই কিউবটার প্রাইস হচ্ছে 599, প্রায় 600 টাকা। তোমরা যদি ভাবো এটা একটা নর্মাল 3x3 কিউবের সাইজ, আসলে কিন্তু এটা না। ওয়াইএলএম হচ্ছে তোমাদের 55.5 মিলিমিটার, এবং দেখো তোমরা এটা কিন্তু আসলে একটু বড়, এটা মেলং হচ্ছে অনেক বড়, 0.5 মিলিমিটার একটু বেশি। যদি খুব ছোট কিউব মানে অনেক দিন ধরে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের এটা অসুবিধা করবে। কিউবটা কিন্তু একটু ভারীও, মেলং এবং ওয়াইএলএম এর চেয়ে এটা আসলে অনেক ভারী। মেলং হচ্ছে আসলে অনেক লাইট, মেলং এর চেয়ে ওয়াইএলএম একটু বেশি ভারী, এবং ওয়াইএলএম এর চেয়ে এটা অনেক ভারী। এক্স্যাক্টলি আসলে কত গ্রাম ওটা আসলে আমি জানি না, বক্সে আমি তেমন কোনো ইনফরমেশন পাইলাম না। যখন এটা শুরুতে আমি ইউজ করা শুরু করছিলাম তখন আমি অল্প একটু টার্ন করলে এটা U2 হয়ে যাইতো, এরকম করে। এটা এইচ প্রাম করতেছিলাম তখন আমার এটা অনেক অসুবিধা হচ্ছিল। সে ডিজাইনে প্রথমত তো তোমাদের আমি একটা জিনিস বলতে চাই, যে সেন্টার ক্যাপগুলো আছে এটা তুলতে অনেক কষ্ট হয় আসলে, দেখবা, কারণ এটা যখন তুমি টানতে যাবা এটা কিন্তু তোমাদের অনেক শক্ত করে লাগা থাকে, এবং এটার কারণটা তোমাদেরকে আমি বলতেছি। প্লাস্টিকের লম্বা লম্বা পিসগুলো আছে ওইটা একবার তোমাদের পারফেক্টভাবে ওখানে বসে যায়। তোমরা এখানে দেখতে পারবা এখানে কিন্তু এই প্লাস্টিকের পিসগুলোকে ঢুকানোর জন্য এখানে অনেক ভালো করে স্পেস দেওয়া আছে, যার জন্য এই পিসগুলো একবারে ভালো করে ওখানে ঢুকে যায়। সেন্টার ক্যাপের ডিজাইন এইরকম, ওখানে তোমাদের এরকম কোনো প্লাস্টিকের লম্বা লম্বা পিসগুলো নাই, এখানে শুধু তোমাদের একটা চিকন প্লাস্টিক আছে এবং এখানে একটা গোল আছে। ওয়াইএলএম এবং মেলং এরটা আসলে মানে অনেক সিমিলার, দুইটার মধ্যেই একটা করে গোল আছে। যেই এজের ডিজাইন উপরটা আসলে নর্মাল যেমন হয় ওই রকম, এবং এখানেটা আসলে একটু ছোট, এখানে সেন্টার ট্র্যাকের জন্য একটু স্পেস দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টর্পিডো আছে যেটা তোমাদের বের করা সম্ভব না। আমাদের কর্নারের ডিজাইন ওটা তেমন কিছু দেখানো না, এটা নর্মাল। যেহেতু এটা একটা ম্যাগনেটিক কিউব ওই জন্য তোমরা একটু টাইম পাস করতে পারবা। এবং হ্যাঁ, এটা আমি কয়েকদিন আগে সেট আপ করলাম। যে কোর ওখানে দেওয়া আছে হচ্ছে, এবং কিউবে দেওয়া আছে হচ্ছে চির এম লুপ। তোমরা অনেকদিন থেকে একটা ছোট কিউবে তোমার কিউবিং করে থাকো তাহলে কিন্তু তোমাদের একবারে ফিঙ্গার ট্রিকগুলো অনেক মুখস্থ হয়ে যাবে। ওই জন্য তোমরা যখন এগুলো একটা বড় কিউবে করবা তোমাদের কিন্তু অল্প একটু হলে লাগে যাবে। তোমাদেরকে আমি আবারও বলবো এটা যে সেন্টার ট্র্যাকগুলো আছে এটার জন্য অনেক কুল দেখায়। ফাইনাল কথা এটাই বলবো যে টার্নিং স্টাইল একটু অনেক ফাস্ট এবং একটু আনকন্ট্রোলেবল, তাদের জন্য কিউবটা আসলে অনেক ভালো হবে। এবং হ্যাঁ, তোমরা যারা একটু ক্রাঞ্চি ফিল চাও তাদের জন্য কিউবটা কিন্তু অনেক ভালো। আমার মনে হয় প্রাইস হিসাবে আসলে জিনিসটা অনেক ভালো। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার ভিডিওটাকে লাইক করবা এবং কমেন্ট করবা। এবং হ্যাঁ, আগে যে আনবক্সিংয়ের ভিডিওটা যারা তোমরা দেখোনি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাই তোমরা দেখে নাও। এবং হ্যাঁ, তোমরা পরের ভিডিওর জন্য ওয়েট করিও, এটার কিছু সলভস তোমাদেরকে দেখাবো। তো আজকের জন্য এটাই, বাই।